وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল্লাহ সতর্ক হয়ে যাও ইন্না হাযিহিল কুলুব মানুষের বাম সাইডের দুধর দুই আঙ্গুল নিচে একখান গুস্তর টুকরা আছে জিয়ানোর নাম হইতে কলব অদে এই কলব ইয়ানোর মধ্যে গুণা করতে করতে ময়লা আবর্জনায় ধরে জঙ্গারে ধরে মরিচিকায় ধরে খুল্লা কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা লুয়া যাতে দীর্ঘদিন পানিত তাহে ফানিয়ে যেভাবে লুয়ার মধ্যে মরিচিকা আনি ফেলাই মানুষ যাতে দৈনন্দিন জীবনের মধ্যে নাফরমানি করে মানুষ যাতে গুনার হাম করে প্রতিটি গুনার হামর বিনিময়ে খলবত মধ্যে গো হালা হালা দাগ লাগি যাগই 1000 গুণা করলে 1000 গো দাগ লাগে 100 গুণা করলে 100 টান দাগ লাগে এমন ভাবে দাগ লাগিতে লাগিতে পুরা অন্তর জিয়ান হালা হয়ে যাগই আল্লাহর পয়গম্বর তুন সাহাবায়ে কেরাম ফুসাল্লার ইয়া রাসূলুল্লাহি ওয়া মা জিলাউহা ওগো আল্লাহর হাবিব ওগো আল্লাহর রাসূল লুয়ার আবর্জনা জিনা জিন পরিষ্কার করি বললাই মাতল দি বাড়ি মারলে সাফ হয়ে যাগই আর খলবত মধ্যে গুনার যেই ময়লা আবর্জনা আছে ইন কিভাবে পরিষ্কার করি গম আল্লাহর পয়গম্বরের দোয়া ওষুধের 1 নম্বর কাসরাত যিকরিল মত উম্মত বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ কর যে কোনো মুহূর্তে মৃত্যু আইতে পারে বসি দিবে জিন্দেগির শেষ বড় করতে পারে ফরগিতে নামাজিয়ান জিন্দেগির শেষ নামাজ হইতে পারে সামনে হয়তো আইন নামাজ ন পড়িতে পারি গম আর সামনে লই এলাকাবাসী নামাজ পড়ি চিরস্থায়ী বাবা আর বিদায় দি ফেলাইব এভাবে করি প্রতি মিনিটে মিনিটে প্রতি ঘন্টায় ঘন্টায় দৈনিক ডেলি দিনে দিনে মৃত্যুর কথা বেশা বেশি স্মরণ কর কাসরাত যিকরিল মত বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ কর ইয়ার তো ডর মেশিন আনলাই খলপ পরিষ্কার করি বললাই হঠাৎ হবে না রে দুনিয়ার যত মেশিন আছে ব্যাগগুণত বেজাল নির্ভেজাল অন্তর পরিষ্কার করিবার নির্ভেজাল অজ্ঞ মেশিন হইতে মৃত্যুর কথা স্মরণ কর মদ জিয়ে না জিয়ে নরে খনিকে আজ পর্যন্ত অস্বীকার করি কিনা আল্লাহর অস্বীকার করি কিনা না করে বহুত নাস্তিক হলে হয় যে আল্লাহ নাই দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছু নাই এলে নাই বহুত নাস্তিক আল্লাহরে অস্বীকার করে নবীরে অস্বীকার করে কোরআন অস্বীকার করে এলে বহুত কিছুর অস্বীকার করে কিন্তু আজ পর্যন্ত কোন মতবাদ এমন পাগি না যারা এন তারা মত না মানি এলে আছে না হয়তো মৃত্যু বিধি এন দলিল কি দলিল না লাগে সদিন জিনিস দলিল ছাড়া হয়ে যায় সদিন জিনিস আছে তো বদিহি জিনিসই কিনা লাগে দলিল না লাগে ইদা কানাতিশ শামসু তালিআতান ফান্নাহারু মওজুদুন সূর্য উঠে হয়তো দিনই দিয়ে না দলিল দিত ওটা সূর্য উড়ে গেলে দিনই দিয়ে না রাত দলিল দিয়ে না পরে মানুষ মৃত্যুবরণ করিবি দিয়ে না সবচেয়ে বড় দলিল হয়ে দে দুনিয়াত আগমন করিয়ে দিয়ে আসছে যাত্রী হামা মৃত্যুবরণ করিব ইয়ার আগে শোন না পৃথিবীত খনিকে তাড়াতাড়ি গেছে চিরস্থায়ী খনিকে তাড়াতাড়ি গেছে যদি পৃথিবীর চিরস্থায়ী তাহিলে আল্লাহর পরে যদি পৃথিবীর চিরস্থায়ী খনিকে তাহলে শুধু একজন তাড়াতাড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবী চিরস্থায়ী আছে না আর নবী এতেকাল হইনে নয় নি হচ্ছে না সাত দোয়া কেল দে বলে নবী এতেকাল হই না তবে আর নবী এখনো বর্তমান মৃত অবস্থাত এন নহরে আর নবী যে এখনো মৃত এলে আকিদা বিশ্বাস আর নাই
আর সমস্ত দেওবন্দি দ্বারার যত মদারেসল আছে হাটাজারি, পটিয়া, জিরি, নানুপুর, বাবুনগর, যত দিনিয়ে দ্বারা আছে আর বেগুনের আকিদে বিশ্বাস হইয়ে দে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এন্তেকাল হইয়ে ঠিক বর্তমানও এন্তেকাল মরা নয় আর আকিদে হইয়ে দে আর নবী বর্তমান রোজায়ে পাকত মধ্যে হায়াতুন নবী, জিন্দা নবী আর নবী জীবিত আছে রোজায়ে পাকত। সুবহানাল্লাহ। তবে এন্তেকাল নুই হইলে অনেক অসুবিধা আছে। চিরস্থায়ী হায়াত লই রে একমাত্র আগেও আছিল, এখনো আছে, সামনে তাইব, মত নুয়াইব, ইল্লে শুধু একজন ইবা হন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সারা পৃথিবীর যত কিছু আছে ব্যাগিন ফানা হয়ে যাবই, ধ্বংস হয়ে যাবই, কেবলমাত্র বাকি থাকব দে এক জাত, ইব হইয়ে দে আল্লাহ। ইবা হ আল্লাহ থাকব দে আর কোনো কি না, তাই মতর তো মত হয়ে যাবই। আজারাইল না আজারাইল তো মরিব, মত কেন জিনিস নেই মত নামাতে কি কথা না বুঝো আর কি আমি তুমি কোয়া করিব না কি বুঝন না। মত জিনিস জিয়ান আছে ইয়ে নর তুমি অত যাবে হতে যেতে জন্নতি হল জন্নত যাবই, জাহান্নামি হল জাহান্নামত যাবই, জাহান্নামত দরজা বন্ধ হয়ে যাবই আন্ন খুলিব, জন্নতর দরজা বন্ধ হয়ে যাবই আন্ন খুলিব। জন্নতি হল ডরাইব দে এডাখন মরি যাইম মানে এদিন নিয়ামত তিন ফেলাই এরকম মরি যাইম মানে। আবার জাহান্নামি হল মত আর তুইব মরে দিন আজাবত তোমরা মরি যেতাম মো গমইতো। এই অবস্থাত আল্লাহ বলে মৃত্যু নামক জিনিসই এনরে ওগো বেড়া চলর আকৃতি ধারণ করাই জন্নত এবং জাহান্নামের মাঝখানে আনি জবে করে দিব, মতর তো মত যাবি। ইয়া ওয়াইজু ইজ নাফসাকা ক্বাবলা আন তাইজান নাস। মানুষের ওয়াজ করিবার আগে, মানুষের ইসলাহ করিবার আগে, সংশোধন করিবার আগে নিজের সংশোধন করো। ওয়াজ যদি নিজের লাগিলে তামাম দুনিয়ার ফায়দা হইব, ওয়াজ যদি ফরর লাগিলে নিজেরও ফায়দা নহইব, ফররও ফায়দা নহইব। এতাল্লাই আত্মশুদ্ধি তজকিয়াই নফস জিয়ান হয়, কলবর ইসলাহ ইয়ান আইবদে মুরব্বিয়লর নজরে কিতাব ফরিয়েরও নভারে খনক আল্লাহ আলার সুনজর ভরা ভরিব, দৃষ্টি ভরা ভরিব। যেলে নাকি শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই হতে দেওবন মাদ্রাসাত লেখাপড়া করে দে এটাইমত হজরত মদনী রহমতুল্লাহ অজ্ঞ দৃষ্টি দিয়ে তামাম পৃথিবীরা আবাদ করি গেলে শুধু অজ্ঞ নজর। এতাল্লাই আর ব্যাগ গুণের টার্গেট এবং উদ্দেশ্য ইয়ে যিবা ওয়াজ ঘরের ইবা আর সংশোধন করিব দে নয়, বরং ইবা নিজে সংশোধন হইব দে, ইবার নিয়তটা হরিব দে ইয়ান আর যারা আসছি আর উদ্দেশ্য টার্গেট হইয়ে দে গতানুগতিক ক্যামেরা বিশিষ্ট মাহফিল হাজার হাজারত সামনে আর হইব। এই মাসে একখান দিন নিজের ভিতর রোগ জিন আছে, মানুষের শরীরের যেন রোগ আছে, ফলবত রোগ নাই আছে না, শরীরের রোগ জিন আছে ই নেই আনকমন রোগ। একজনতন গাছ জড়িয়ে খামা খাই আর একজনতনও গাছ জড়োয়া ফুরিব শর্ত ন, কিন্তু ফলবর রোগ জিন আছে নেই কমন রোগ বেগুনতন একখান প্রায় সেম এক ডইলে। হাসত বেগুনতন আছে, হিংসা হাসত ইম বেগুনতন তাহে, অজুব আই বালা আটটুন সরস কি নেই বেগুনত্ব তাহে। তাহলে শরীরের রোগ জিন আছে ইনইদে ভিন্ন ভিন্ন ভাবে হয়, ফলবর রোগ জিন আছে ইন প্রায় মানুষত্ব এক ডইলে তাহে। শরীরের রোগের চিকিৎসা হইব দে হাসপাতালত, ফলবর রোগের চিকিৎসা হইব দে খনক আল্লাহওয়ালার সামনে দুইজানো ওই বইরে ইবার নজরের মাধ্যমে। ইতিহাস সাক্ষী পৃথিবীর হন মানুষ বড় না পারে স্কলার ইয়ে
পণ্ডিত হইয়ে দে, বক্তা হইয়ে দে, কিন্তু আল্লাহওয়ালা ঐত না পারে আরেকজন আল্লাহওয়ালার হাসে যেই নিজরে সুপর্দ করন ছাড়া, নিজরে বিলীন করি দেন ছাড়া। আর কাবির মুরব্বীল যারা আছিল বেগুনের নজরিয়াত জীবনী অনশন, বেগুনের টার্গেট এবং উদ্দেশ্য আছিল যে নিজের ইসলাম, নিজের সংশোধন, নিজে আলেম দে ইয়ান পর্যন্ত হনদিন মুখ উচ্চারণ না করে ফিরে কামেল হইব দূরের কথা। ইয়া তো আই নাম নিচে দিকে এসছে ফুস্টারত ওয়াজ নগর কেউ আর নাম ফুস্টারত এত একদম নিচে কা ওয়াজ নগর কেউ ওয়াজ আপনি নগরিস তুই আরে মেইন টাইমত কা ন দে এত লাই ওয়াজ নগর কেউ আপনি নগরিস। এই বেগির রোগ, এই রুগী ঠিক করে বললাই মাঝে মাঝে হনজ্ঞ আল্লাহওয়ালার হাসে যাবে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ কত বড় আলেম, ইবে কিতাব লিখি দুন গম গম আলেম, বুঝি বললেই তো বড় বড় আলেম লাগে, আর না সাধারণ মানুষও না বুঝিব। এত বড় আলেম, এলমর হন কমতি নেই, লেহালেহি তসনিফাতের মধ্যে কোনো প্রকারের কমতি নেই, কিন্তু প্রায় সময় ফরিদা হয় হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির হাসে ইবে হন্না হয়ে কিন্তু কাফিয়া পর্যন্ত ইবে রেডে যাইয়ে জুতা সিধা করার কইতে এই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর নাম ব্যক্তি, ফকিহুল হিন্দ মাওলানা রশিদ আহমদ গঙ্গুহির মতো ব্যক্তি, কাসিমুল উলুমি ওয়াল খায়রাত হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানতুবির মতো ব্যক্তি। মানুষে ফুসাল্লাই হুজুর অনরা এত বড় বড় আলেম, এটা আজিসর এটা কি মজা হন দে এটা দেখা যায় ফরিদা হন। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ জবাব দে তোমরা জিনের এলম মনে করার বাস্তবে এলমই নয়, কিতাবত আছে তো এলম ই নেই তো মালুমাত, কিতাবর জিন আছে নেই তো মালুমাত, কলা আসলত কওয়ালা আছে, তাকাদু তাকওয়াদু আছে, তালিল করি ই জিন আছে ই নেই তো মালুমাত। এলম হারে হয় যে এলম হয় যে যেই জিনিস অর্জনের পরে আমল গরম ছাড়া উপায় না তাহে ইয়ান রহ দে এলম। এই আমলি পরিবেশ ইন আর ভিতর অটল তাহিব দে, মজবুত তাহিব দে, আর যতক্ষণ আজি সাহেবর দরবারত তাহি এতক্ষণ আর তো নিস্পৃহা জজবা আগ্রহ ইয়ান তাহে। এটা প্রকৃত এলম আছে যে হাজি এমদাদুল্লাহর হাসে এটা লারা বেগুন এডে যাইরে ফরিতে আহিবে সুবহানাল্লাহ। তাহলে এলম হারে হয় যে যেই জিনিস অর্জনের পরে আমল গরম ছাড়া উপায় না তাই এলমে মানুষের বিনয় বানায়, এলমে মানুষের মুতওয়াজে বানায়। এলম এবং অহংকার দুনিয়ান কোনোদিন একসাথে জমা হইতে পারে, এলম এবং গৌরব কোনোদিন একসাথে জমা হইতে পারে। এই এলমর গৌরবিয়ান দমন করিতে রিবতে কিয়ে বাজারত তো যেন গরুর গুস্ত কিনে আনি এনে দূরত দেখি সহ চুলাত তুলি দিলে গুস্তর গেরা নিবে না যায়, মরিচ মশলা দাগতে খসাই মিলা করে ডাক্তারের দোয়ানত যাই অনারোগ্য ওষুধের বোতল দিয়ে ডাক্তারে কি হয় ইবা খাইবার আগদি জাঁড়াইবে বালা করি লারিবে করি তো ওষুধ হাজ করিব। ঠিক তেমনি ভাই এলম অর্জন করি আর তো মনে মনে আইব আইতে বড় আলেম, আই ওয়াজ করি মনে মনে আইব আইতে বড় বক্তা, আই তজকিয়ার লাইনে হাম করি মনে মনে আইব আইতে পীরে কামেল। এই মনত আইয়ানি ইয়ানরে জাঁড়াই বললাই খসাই বললাই হনজ্ঞ আল্লাহওয়ালার সোহবত যাবর। আর নইলে যদি খসন সারা গুস্ত রাঁধিলে গ্রান্থ আই যাগই, লারন সারা বোতলের ওষুধ খাইলে সহজে হাজ নগরে। ঠিক তেমনি ভাবে এলম অর্জন করিয়ে যদি হনজ্ঞ আল্লাহওয়ালার হাসে যাই নিজরে সুপুর্দ করি নদে, আত্মশুদ্ধিলে যদি নিজরে বিলীন করি নদে দেয় তখন ইবেতন ওই এলমিয়ানোর অহংকার আইব, অহংকারে মানুষ হলরে জাহান্নাম পর্যন্ত লয়ে যাবে না। আউযুবিল্লাহ। এতাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদত বয়ান ফরমার ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ ও আর বন্দর
দিনের কথা তোমরা স্মরণ করো যেই দিনত আল্লাহ যদি তোমার শাস্তি দিতে চায় টিয়ার গরম দাহাই ফুয়াশার পাওয়ার দাহাইরে আল্লাহর আযাবত তুমি বাঁচিয়ে না পারিবে। এই দিনিবের মধ্যে একমাত্র হাজত আইবে কলবে সলিম পরিষ্কার কেন অন্তর কলবে সলিম হারে হয় অর্থাৎ যেই কলবত মধ্যে শিরিকি হন আকীদা নেই। বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি আল বাগদাদি রহমতুল্লাহ আলাই তার লিখিত তাফসিরের কিতাব তাফসিরে রূহুল মাআনি কলবে সলিমের মানি করে অনেক এত হয় কেন ইদে অর্থাৎ ওই মানুষের কলব অন্তর পরিষ্কার অন্তর হওয়া যাবে হার অন্তর আল্লাযী ইউনফিকু মালাহু ফি সাবিলিল্লাহ যেই মানুষের অর্থ আল্লাহর রাস্তা খরচ হয় ইবের অন্তর পরিষ্কার অন্তর আল্লাযী ইউরশিদু বানিহি ইলাল হক যেই মানুষের সন্তান সন্ততিরে হক পথে পরিচালিত করে ওই মানুষের অন্তর পরিষ্কার অন্তর আল্লাযী ইয়াকুনু কলবাহু খালিয়ান আনিল আকাইদিল বাতিলা যেই মানুষের অন্তর ভ্রান্ত মতবাদত্তন পবিত্রতা এই মানুষের অন্তরিয়ান পরিষ্কার অন্তর ওয়াল্লাযী ইয়াকুনু কলবাহু খালিয়ান আনিশ শাহাওয়াতিল বাতিলা যেই মানুষের অন্তর্গান অনৈতিক চাহিদাত্তন পবিত্রতা এই মানুষের অন্তরিয়ান পবিত্র অন্তর এই মানুষের কলবিয়ান পরিষ্কার কলব ওয়াল্লাযী ইয়াকুনু কলবাহু খালিয়ান আম্মান সিওয়াল্লাহ ইবা একেবারে সর্ব উচ্চ দরজা যেই মানুষের কলবত অন্তরত আল্লাহ বাদ আর কিয়াই না তাইব ওই মানুষের কলবিয়ান হয়তো কলবে সলিম সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত গুণাবলী ইন যদি আর ভিতর অনর ভিতর আইয়ে তবে বোঝা যাবে যে এলে কেন অন্তর লই আই আল্লাহর সামনে যাইতে গেল। আর যদি এই গুণাবলী আর ভিতর নইয়ে এনে বাদ দি লেভেল দি জুব্বার লেভেল আছে সদরিয়ার লেভেল আছে ফৌরির লেভেল আছে কিন্তু ভিতরে কলবিয়ানোর মধ্যে ময়লা আবর্জনায় ফুরাইয়ে তাহলে দুনিয়া বাহ বাহ ফাইলেও ময়দানে মাহশরত আল্লাহর আদালতের মধ্যে বাজি যাইব। এতাল্লাই ইসলাহ তাজকিয়া ইন ঈদে মানুষ আল্লাহ ফরজ হনজ্ঞ আল্লাহওয়ালার হাসে যাইরে নিজের বায়াতর সম্পর্ক করেন ইয়ান ঈদে মুস্তাহাব বা সুন্নত বা নফল এর দূর হইবে কিন্তু আত্মশুদ্ধি জীবে আছে এটা ফরজ যে কোনো উপায় অনর্তন আত্মশুদ্ধি করা বলি কিন্তু অনেক গুড়া দুনিয়া তো হয়েছন হনমিককে উগ্র ডাক্তার হইবেন না আরেক ডাক্তারের হাসে যাই প্র্যাকটিস করেন সারা বই ফরি ফরি ডাক্তার হয়ে যায় এলে উগ্র ডাক্তার আছে না পৃথিবী উগ্র ইঞ্জিনিয়ার পাইবেন না নিজে বই ফরি ফরি ইঞ্জিনিয়ার হই আরেকজন ইঞ্জিনিয়ারের হাসে জন সারা ইঞ্জিনিয়ার বন্যতে এলে হন ইঞ্জিনিয়ার নাই ডাক্তারি ইঞ্জিনিয়ারিং ইন যদি এরা আরেকজনের হাসে যাই প্র্যাকটিস করেন সারা নিজের বিলীন করি দেন সারা যদি ইন অর্জন করি না পারে দয় কলবত মধ্যে দিক রোগ লইয়ে ইয়ান কেন নিজে নিজে তুমি পরিষ্কার করিবে তো কি করা করিব অত হনজ্ঞ আল্লাহওয়ালার হাসে যা করিব যাইরে বায়াত মুরিদর সম্পর্ক করা করিব মুরিদ জিবে জিবে বাবে ফালত ইসমে ফাইল শিখে আরাদা ইউরিদু এরাদাতান ফহুয়া মুরিদুন খাসিয়ত হইতে সলব সলবে এরাদা অর্থাৎ আই যেতে বায়াত ওই মুরিদ আই যেতে মুরিদ ওই তাহলে আই নিজের ইচ্ছায় আন্ন চললাম এরাদারে সলব করে ফেলে আই আর নিজের ইচ্ছায় চলিতে তেমন তো কেন করে চললাম আই আর শেখর পরামর্শ অনুযায়ী চললাম জীবে যত বেশি আরেকজনের মানিবের মন মানসিকতা আছে তাম পৃথিবীর মানুষ মানসিকরে মানিতে বাধ্য এটার লাই এই কলব ইয়ানরে অন্তর ইয়ানরে পরিষ্কার করো কেঙ্গরি করিব আল্লাহর পয়গাম্বর জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে হাদিস শরীফ অর্থাৎ এই 2 ওষুধ ব্যবহার করো ব্যবহার করলে কলব ইয়ান আইনার মতো পরিষ্কার হইব কলব যাতে আইনার মতো পরিষ্কার হয়ে যাব এবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হইলে অনরে কুদরতিভাবে আল্লাহরও ফেরেশতা অনরে ডাই ডাই মসজিদে ঢুকে দিব কি এত ডাহা করতো না যাতে কলব পরিষ্কার হয়ে যাব এত শেষ রাতিয়া রাইতের 3 ভাগত 2 ভাগ যাতে যাব শেষ ভাগত মধ্যে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ এই টেমিবেন মধ্যে দেবেন দে অনর শরীর জিয়ে নাসিয়েন বিছানার তো অটোমেটিক আলো হয়ে যার গই আল্লাহর একটা ডাহি বলল
একদিন নটা আহিলে নতুন টেনশন লাগিল, আফসোস লাগিল। এটালাই ইসলাহে নফস, তাজকিয়ায়ে নফস, নিজের অন্তররে কলবরে পরিষ্কার করি বললাই। হাদিস শরীফত আল্লাহর পয়গাম্বরে যেই ফর্মুলা দিয়ে আর বেগুনতুন এই ফর্মুলা মতো নিজের অন্তরের পরিষ্কার করন দরকার। আল্লাহর পয়গাম্বরে কি হই দে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, আল্লাহ সতর্ক হয়ে যাও, ইন্না হাযিহিল কুলুব, মানুষের বাম সাইডের দুধর দুই আঙ্গুল নিচে একখান গুস্তর টুকরা আছে, জিয়ানোর নাম হইয়ে দে কলব। অদে এই কলবিয়ানোর মধ্যে গুণা করতে করতে ময়লা আবর্জনায় ধরে, জঙ্গারে ধরে, মরিচিকায় ধরে, খুল্লা কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। লুয়া যাতে দীর্ঘদিন ফানিত তাহে, ফানিয়ে যেভাবে লুয়ার মধ্যে মরিচিকা আনি ফেলাই, মানুষ যাতে দৈনন্দিন জীবনের মধ্যে নাফরমানি করে, মানুষ যাতে গুনার হাম করে, প্রতিটি গুনার হামর বিনিময়ে কলবত মধ্যে হালা হালা দাগ লাগি যাগই। 1000 গুণা করলে 1000 দাগ লাগে, 100 গুণা করলে 100 টান দাগ লাগে। এমন ভাবে দাগ লাগিতে লাগিতে পুরা অন্তর জিয়ান জিয়ান খালা হয়ে যাগই। আল্লাহর পয়গম্বর তুন সাহাবায়ে কেরাম ফুসাল্লার, ইয়া রাসূলুল্লাহি ওয়া মা জিলাউহা, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর রসুল, লুয়ার আবর্জনা জিনা জিন পরিষ্কার করি বললাই, মাত্তল দি বাড়ি মারলে সাফ হয়ে যাগই। আর কলবর মধ্যে গুনার যেই ময়লা আবর্জনা আছে, ইন কিভাবে পরিষ্কার করি গম। আল্লাহর পয়গম্বরের দুয়া ওষুধের 1 নম্বর কাসরাতু যিকরিল মত, উম্মত বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ কর। যে কোনো মুহূর্তে মৃত্যু আইতে পারে, বসি দিবে, জিন্দগির শেষ বড়ে করতে পারে, ফুরগিদে নামাজিয়ান জিন্দগির শেষ নামাজ হইতে পারে। সামনে হয়তো আইন নামাজ নফরিত পারি গম, আর সামনে লই এলাকাবাসী নামাজ পড়ি চিরস্থায়ী বাবা আর বিদায় দি ফিলাইব। এভাবে করি প্রতি মিনিটে মিনিটে, প্রতি ঘন্টায় ঘন্টায়, দৈনিক ডেলি, দিনে দিনে মৃত্যুর কথা বেশা বেশি স্মরণ কর। কাসরাতু যিকরিল মত, বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ কর। ইয়ার তো ডর মেশিন আনলাই কলব পরিষ্কার করি বললাই হঠাৎ ভাবে না। দুনিয়ার যত মেশিন আছে ব্যাগগুণত বেজাল, নির্ভেজাল অন্তর পরিষ্কার করিবার নির্ভেজাল অজ্ঞ মেশিন হইতে মৃত্যুর কথা স্মরণ কর। মদ জিয়ে না জিয়ে নরে খনিকে আজ পর্যন্ত অস্বীকার করি কিনা, আল্লাহর অস্বীকার করি কিনা না করে। বহুত নাস্তিক হলে হয় যে আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, এলে নাই। বহুত নাস্তিক আল্লাহরে অস্বীকার করে, নবীরে অস্বীকার করে, কোরআন অস্বীকার করে, এলে বহুত কিছুর অস্বীকার করে। কিন্তু আজ পর্যন্ত হন মতবাদ এমন পাগি না যারা এন তারা মত না মানি, এলে আছে না হতে মৃত্যু বিধি এন দলিল কি দলিল না লাগে, সদিন জিনিস দলিল ছাড়া হয়ে যায়। সদিন জিনিস আছে বদিহি জিনিসই কিনা লাগে, দলিল না লাগে। ইদা কানাতিশ শামসু তালিআতান ফান্নাহারু মওজুদুন, সূর্য উঠতে হতে দিনই দিয়ে না দলিল দিত। ওটা সূর্য উড়ে গেলে দিনই দিয়ে না রাত দলিল দিয়ে না পরে। মানুষ মৃত্যুবরণ করিবি দিয়ে না সবচেয়ে বড় দলিল দে দুনিয়াত আগমন করি দিয়ে আসছে যাত্রী হামায় মৃত্যুবরণ করিব। ইয়ার আগে শোন না পৃথিবীত খনিকে তাড়াতাড়ি গিয়ে না চিরস্থায়ী খনিকে তাড়াতাড়ি গিয়ে না। যদি পৃথিবীত চিরস্থায়ী তাহিলে আল্লাহর পরে যদি পৃথিবীত চিরস্থায়ী খনিকায় তাহলে
শুধু একজন তার দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী চিরস্থায়ী আছে না, আর নবী এন্তেকালই নয় ই হচ্ছে না সাত দোয়া গেল দে বলে নবী এন্তেকালই না। তবে আর নবী এখনো বর্তমান মৃত অবস্থাত নহরে আর নবী যে এখনো মৃত ইল্লা আকীদা বিশ্বাস আর নাই। আর সমস্ত দেওবন্দি দ্বারার যত মদারেসল আছে হাটাজারি, পটিয়া, জিরি, নানুপুর, বাবুনগর যত দিনিয়ে দ্বারা আছে আর বেগুনের আকীদা বিশ্বাস হইয়ে দে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এন্তেকাল হইয়ে ঠিক বর্তমানও এন্তেকাল মরা নয় আর আকীদা হইয়ে দে আর নবী বর্তমান রোজায়ে পাকত মধ্যে হায়াতুন নবী জিন্দা নবী আর নবী জীবিত আছে রোজায়ে পাকত সুবহানাল্লাহ। তবে এন্তেকাল নুই হইলে অনেক অসুবিধা আছে। চিরস্থায়ী হায়াত লই রে একমাত্র আগও আছিল এখনো আছে সামনে তাইব মত নুয়াইব ইল্লে শুধু একজন ইবা হন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সারা পৃথিবীর যত কিছু আছে ব্যাগিন ফানা হয়ে যাবই, ধ্বংস হয়ে যাবই, কেবলমাত্র বাকি থাকবে দে এক জাত ইব হইয়ে দে আল্লাহ। ইবা হ্যাঁ আল্লাহ থাকবে দে আর কোনো কি না তাই মতর তো মত হয়ে যাবই। আজারাইল না আজারাইল তো মরিব মত একটা জিনিস নেই মত নামাতে এই কথা না বুঝো আরে কি আমি তুমি কোয়া করিব না ই বুঝন না মত জিনিস জিয়ান আছে ইয়েন তুমি অত যাবে হতে যেতে জন্নতি হল জন্নত যাবই, জাহান্নামি হল জাহান্নামত যাবই, জাহান্নামত দরজা বন্ধ হয়ে যাবই আর ন খুলিব, জন্নতর দরজা বন্ধ হয়ে যাবই আর ন খুলিব। জন্নতি হল ডরাইব দে এডাখনো মরি যাই মানে এদিন নিয়ামত তিন ফেলাই এরকম মরি যাই মানে। আবার জাহান্নামি হল মতর তুইব পরে দিন আজাবত তোমরা মরি যেতে মুখ গমইতো। এই অবস্থাত আল্লাহ বলে মৃত্যু নামক জিনিসই এনরে ওগো বেড়া চলর আকৃতি ধারণ করাই জন্নত এবং জাহান্নামর মাঝখানে আনি জবে করে দিব। মতর তো মত যাব জিয়েনরে বেগুনে ডরাই না ডরাই মানুষকে ফারত তো ফুজাত হাতত করে ফুজা লই রাই দে মুফির তালে বিনা দাসো হাতত করে ফুজা লই বেশি বাড়ি তুই সই না ভারি এরিতে ফুজাইবে হাতত তো ফেলাই দুম করি ফেলাই দুম করি আর মরা মরি যেতে মো গম হইতে এই জ্বালাই নতুন বারা খুঁজি মতো বলে মত আগি আজারাই হয়তো আরে ডেকিও নাকি হত কিল্লা তুমি হন হয়তো আয় মত তুই এখন হইও ভালো মত আগিলে গম হইতে হইও না আসছি দিদি আরে দেখিও হত কিল্লা ফুজা বাক্কা তুলি দিতি ডরা গিয়ে দিব এটা মৃত্যু জিয়ান আছে ইয়ান আজ পর্যন্ত হনিকে অস্বীকার করি না পারে। চিরস্থায়ী হায়াত লই রে চিরস্থায়ীভাবে বাঁচিতে আহিব এই থিওরি এই ফর্মুলা আল্লাহ মখলুক হয় দিবে না রাহে ইয়ান একমাত্র খালে করছি সুবহানাল্লাহ। চোখতমুল আম্বিয়া হামরফত কসে বাকি নমি মানত, চোখতমুল আম্বিয়া হামরফত কসে বাকি নমি মানত, বজুজ দাতে মুকদ্দস কাদের কাইয়ুম সমদানি, বজুজ জাতে মুকদ্দস কাদের কাইয়ুম সমদানি। আইসিদে পৃথিবীত ইয়ান বড় দলিল জাগে ঘুরিবি দিয়ান তবে এ হতান জীবে যত বেশি স্মরণ করিব এবার অন্তরিয়ান তত বেশি পরিষ্কার হইব। এ কথা ইয়ান ডেলি একজনে 100 বার স্মরণ করি গিয়ে মহতর কথা হতে এবার অন্তরিয়ান তত বেশি পরিষ্কার হইব। তো অন্তর পরিষ্কার কে লাগারা ভরত দে নোয়াজ দোয়া বাদত সাবাদত ইন ইয়ার আর জিং গরিব ইন অধিকাংশ ক্ষেত্রে আদত হিসাবে গরিব দে বাদত হিসাবে না কেলা অনেক কান জিনিস আবাদত হিসাবে গরিব লাই এবাদতর মানি বুঝিয়ে করা করিব এনে মসজিদত খুলি দিয়ে এটা এসি তেসিও আছে আল্লাহ ন ঠান্ডা ঠান্ডা এনে এটা ঢুকিয়ে ইমামের পিছিয়ে আল্লাহ আকবর নিয়ত বান্ধে জ্যাং ঘরের ইমামে এর দূরত জামাতে মহাজন নান ফাত্তরের নান বাইরে গিয়ে ওই ওটা দোয়ানোর যাই মত আবার ওদের গিবত শেখায় শুরু করে দিই
ইবেন নোয়াজ ইবারে গিয়ে তো তুমি বাসায় নেওয়া পারে দে ইবেন এত নোয়াজ শরীর তাড়াতাড়ি সালাম ফিরে যাই তোর আরেকজনের সীমা ঠেলার ধরি গিয়ে সীমা ঠেলানির গুণাত্ম নামাজও বাসায় নেওয়া পারে দে কারণ কি হতিবে এবাদত করে গিয়ে দে নয় আদত হিসাবে হতিন লড়াচড়া করে গিয়ে দে হরকত করে ইয়ে গিয়ে দে আসল ইন্দি যে ইরে ফরিয়ার ফক মারি বরকত করে দে ইনে এবাদত হিসাবে গিয়ে দে না এবাদত হয় দে হারে এবাদত হয় দে এজহারু গায়াতি তাজাল্লুল বন্দা একেবারে অক্ষম আল্লাহ যে সবচেয়ে মহান এই জিনিসটান খাজা হামে প্রমাণিত করানোর নাম এবাদত এজহারু গায়াতি তাজাল্লুল আয় কিছু না জানি জানে দে আল্লাহ আয় কিছু গরনের ক্ষমতা না রাহি যা হইব আল্লাহর হুকুম হইব দে এহতান প্রমাণ করি দাও এই যে আর নামাজ শরীর এবাদত হিসাবে এটা কি শুরু হইতে শেষ পর্যন্ত কি শিখে দে পইলে সাথ আয় মত করে আল্লাহ আত্মুল্লে দে মানে কি করি দে আত্মুলন মানে হনক আসামি দার পুলিশের দৌড়ার হদ্দুর যাইরে যদি এঙ্গরে আত্মুলি ফেলেই দেয় আর গুলি মারানোর অধিকার আছে না নামাজের এবার কি করে ফেলেই দে আত্মসমর্পণ করি গিয়ে সিলিন্ডার করে ফেলেইয়ে হয়তো ইয়ে বন্দায় মসজিদে তো আইরে এনে আত্মুলির আগতে আল্লাহর হাসা আত্মসমর্পণ করে ফেলি আত্মসমর্পণ করে কি কর অত সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আত্মসমর্পণ করি আল্লাহর পবিত্রতার কথা বয়ান করেন আল্লাহর প্রশংসা করেন আল্লাহর বড়ত্বর কথা বয়ান করেন তো কি বুঝাক দে আত্মসমর্পণ করেন না ছুড়ো যার সামনে আত্মসমর্পণ করে গিয়ে বড় তার মানে বন্দা ছুড়ো আল্লাহ বড় এই জিনিসটার প্রমাণ দেওয়ানোর নাম এবাদত এই জিনিসটার প্রমাণ দেওয়ানোর নাম কি এবাদত এটা লাই বন্দা হয় দিবে কিছু না জানে বন্দা হয় দিবে তুন হয়তো হো না জানি আর বহুত কিছু না জানি না কি জানে দে আচ্ছা হওয়া বন্দা কি জানে দে এটা যেহেতু মানুষ বহুত কি দাড়ি ভাগ্যে না ভাগে সাদা দাড়িওয়ালা বহুত মানুষ নাই নিয়ে হইতে পারিবেন না দাঁড়িয়ে হতারি করতে ভাগে না জানি তাই আরেকজনের কি হতো জানি আর দাঁড়িয়ে হতে ভাগে রায় না জানি ওগো মানুষ ডেলি ডেলি বাড়ে না বাড়ে হদ্দুর বাড়ে হদিয়া না তো না জানি অনর ঘরের ডা হয়তো ওগো হাজু গাছ নারকেল গাছ সুয়ারি গাছ এবার ডেলি হদ্দুর বাড়ে হয়তো না জানি তো নজানি কিচ্ছু নজানে ইবে খেং করে অহংকার করিব ওলাহুল কিবিরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ তাআলা হই দে অবন্ধ তুই কিছু নজানস তুই কি লইর অহংকার করিবি তুই যা কিছু জানেন না কোয়ালর ইন তো আয় আল্লাহ তোরে জানাই দিই দে জানাত দে এত অহংকার হয় দিন কেবলমাত্র আল্লাহ বন্দা কি করিত না অহংকার করিত না পারে এই অহংকারের মতো একখান ক্যান্সার রোগ ফলবর রোগ ইনা আর মুরব্বী হলে জায়গায় জায়গায় যাইরে শুধু মানুষেরও সংশোধন করিয়ে দিই মানুষের কথাবার্তারা উডক বডক ওয়াজ নসিহত ই ব্যক্তির টার্গেট আছে দিয়ে অন্তর রক্ষা করে পরিষ্কার করন মাঠ গরম করন না দিল গরম করন মাঠ গরম করানিও লাগিব মাঠ গরম করানি লাগে দেখি লাই দিল গরম করানি হাজই বেললাই গুমত্তুন চেতন হওয়া মরিব তো এটা লাই আগতি বাঘর মতো গর্জন দি ঘুমন্ত মানুষ উনরে জাগ্রত করিব কিছু পাইয়ে হলে যার নাকি মৌলানা মামুল হক সাহেব তারা জুনাইদ আল হাবিব সাহেব তা না ইতারা জিন বাঘর গর্জন দিব হিনের দ্বারা কি হইব দে মুসলমান হল যোন ঘুমত আসুন চেতন হইব হ্যাঁ চেতন হইলে খড়ে যাইব ইতারা দূরের হকে যাইব হয়তো মুস্তাকুর নবী সাহেবের বয়ানত আইব হাসান জমিল সাহেবের বয়ানত আইব আটাজারির মহতুম সাহেব হুজুরের বয়ানত আইব শেখ আহমদ সাহেব হুজুরের বয়ানত আইব ওই তারা জাগ্রত হইরে আর কিছু আল্লাহ আল্লাহ তাই বোধ দুনিয়ায় ইতারা নরম ভাষায় মানুষের কথা হই ওই অন্তর জিয়ান আছে আস্তে আস্তে সংশোধন করিব খলবিয়ান যদি সংশোধন হইয়ে যায় তামাম পৃথিবী সংশোধন হয়ে যাবে ওস্তাদক গই নিজে গম গেলে পৃথিবী গম নিজে বালা জগৎ বালা কেন উস্তাদক গয় বলে ছাত্ররা কেন মানচিত্র দিয়ে মানচিত্র বুঝো না যেটা বিভিন্ন দেশের সুবিধা হওয়া এলে একটা মানচিত্র দিয়ে বেলে বড় এটা একটা হয়তো বাংলাদেশ ভারত পাকিস্তান এলে বিভিন্ন দেশের গিয়ে আছে কি হয় যে পতাকা এলে পতাকা আছে ছাত্ররা দিয়ে হত দে হয়তো ইয়ে কি হয়তো মানচিত্র হরিত তুম নকশা হয়তো এটা কি আছে হঠাৎ তামাম দুনিয়ার সমস্ত পৃথিবীর দেশ বেগিনর
একখান নমুনা আছে বলে ফাঁস সিঁড়ি সিঁড়ি এত টোরা টোরা করি হয়তো যে দেশ জিয়ত আসিল ইয়ত গরি পতাকা ইন লাগাই রে পুরা পৃথিবী ঠিক চাই বহুত টেবিলত রাই রে কে বহুত দেশের পতাকা ডলিয়া তো হয়তো হনপথে মিলে নেবার কিছুক্ষণ পরে দেখার দেয় মানুষের চকুব হয়তো দুনিয়া জিজ্ঞে যাবে যোগ্য চোখ যেতে দেখি একটা সিয়েরা বানাইতে রেনে যায় কি এখন দেশের পতাকা সন্নত রং হইলেই তিন বেগিন নজানিল সিয়েরার মধ্যে অংশ সন্ধান সন্ধ্যা দিন জানে না জানে বুঝার লওয়ার না কে আসো কিন্তু বুঝার লই না ওটা চোখ খন্নত দেয় বুঝার লই নি এই বুঝার নলয় ই জানে ইতে কেন করি গিয়ে পৃথিবী বাদ দি ফেলে এবার মানুষের চেহারা বানাইতে চেহারা যাতে বন্য হইয়ে একটা ফ্ল্যাশটার ট্যাপ মারি দি সিয়েরা ইয়ান লইয়ে গেছে হুজুর অনার দিলেন তো তামাম পৃথিবী ঠিক করি বললাই আর পৃথিবী ঠিক করি না পারি তবে মানুষ বন্যিয়া হয়তো এবার উল্টো ইয়া দেখে তো হাত দিয়ে মানচিত্র ইয়া না তামাম পৃথিবী ঠিক হয়ে গিয়ে তো উস্তাদ হত দে তুই আগে নিজে ঠিক হয়ে যাবে তামাম পৃথিবী ঠিক হয়ে যাবে আয় তো ইয়া আরেকজনেরও ঠিক করতে এসি দে এত হাম নদ দেখ কেন আয় আরেকজনেরও সংশোধন করতে এসি দে নিজে সংশোধন হয়ে বললাই না অথচ আর কাবির মুরব্বীল যারা আছে বেগুনের তর্জ তরিকা আছিল দে আয় নিজে সংশোধন হন এটা লাইতেরা মেডির মতো করে চলাফেরা করি কে মেয়ে মল হই না আর মুরব্বী হলো না এই মিডিয়ায় ফেলে কোনোদিন মৌলানা লাগবে না ইয়ে তো আল্লাহ মালাহের আল্লামা আইন দিলে হেন না আলিফ দিলে হের আল্লাহ জানে আলিফ দিলে এলে তো মোটামুটি ঠিক আছে আবার ফিরে কামাল্লাহের হনু গিয়ে যদি মৌলানা হাবিবুল্লাহ কোরাইশি রহমতুল্লাহ আলাই এই হাবিবুল্লাহ কোরাইশি দারুল উলুম হাটহাজারীর যে প্রতিষ্ঠাতা এই পুরো অঞ্চলের মানুষ বেগুনের তকোয়া এখলাস এক পাল্লার দিলে হাবিবুল্লাহ কোরাইশির তকোয়া এখলাসের পাল্লা বাড়ি নইবে না কিন্তু কোনোদিন তোমার পুলিশ র্যাবিল চলাফেরা করি না নামাজের আসিল না সাধারণ ফটিয়ার 42 হুজুর রহমতুল্লাহ এবার আরো সাধারণ একদিনের জায়গা তো ওয়াজ করে যাতে বলে গাড়ি নেবার গাড়ি জিয়ে নেই ইয়ে ধরো সিঙ্গেলদের মানে আধা হাত দিয়ে বললাই জিয়ে নেই ইয়ে সালাম আইলেও দেয় সৌদি আইলেও দেয় ঠেরা খাইলেও দেয় জিয়ে নেই ইয়ে ফোঁয়ারা আছে তো সারে দিবে হত জোর জিয়েন দে হয় ইয়েন সিঙ্গেল দিলে থিয়েব না গাড়ি ফেসিঞ্জার লো দিই ধরে সিঙ্গেল দিয়া পারিব তো 42 হুজুর হত বলো আর হাম হইতে সিঙ্গেল লন নলনি নিতেরও হাম তুই সাহায্য দেখছে না খতম বাদ বলে পুলিশের ওসি গাড়ি একখান আসছে ইয়ানো সিঙ্গেল দিয়ে দূর থেকে গিয়ে ওসি চিনি ফেলে কোয়াল্লাহ আছে যেন আল্লাহ সিয়ারা চাইলে টার ভাজা চিনি ফেলে দূরত লামিয়ে হত দে হত গিয়া কর উজুরের গাড়ি তুলি দো এনে সাম্ব দিব গড়াই ফটিয়ে মাসার ভিতরে লইয়ে দিয়ে একবারে তো লামিয়ে গাড়ির মারা দের কি হত দে হত তুই একবার হান্ডা না হয় একবার হান্ডা না হয় কিয়া হান্ডা নাগা হাইতেন হয়তো আর যদি এনে একখান গাড়িয়ে লইতো ডাক বাংলা লামা দিত মেন রোডত ইয়ান আড়িয়েরা আহত আড়িয়েরা আইলে আর নফসর বিস্মত্য আই ওয়াজ করতে গিয়ে 8,000 মেনজি আর যেভাবে ইজ্জত করি আর নফস ফুলি গিয়ে হই হ্যাঁ আয় বড় আলেম ইয়ে তো তা আড়ি যাইও এবার আর বিষ মরিব ইয়ে তোর হারণে হতা তো আটা না পরে ডাইরেক্ট মজা আছে তারপর কি আর নফস ফুলি গিয়ে হই ইয়ান গুণ ইয়ে তো তোমার হারণে কে গুণ ইয়ে আর তো গুণ ইয়ে আয় হান্ডা না হয় তোমার হারণে কে ইয়ে তুইও হান্ডা না হোক ওসি হত দিবে সংজগতর মানুষ হাতে না ভাইলে গাড়ি ভাড়া দে জিয়ত যারে জিয়ত ফাইয়ে ইয়ত এবার এসলা করি ঠেমন তো হয় জোরত তো দোয়া করিব মৌরিত তো দোয়া করি বেলে ঠেম নাই হন নবী দাওয়াতে হাজ করিকে দেয় কই না ও মৌরির ঘরে বেগুন এসে আয় তোমার আর কলমার দাওয়াত দিবা কই না 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 আরে মৌরির ঘরে নাই যারে জিয়ত ফাইয়ে ইয়ত যেভাবে ফাইয়ে সুযোগ ফাইয়ে নাকি এবার এসলা করি নিজের ভিতর জিয়ান অহংকার গৌরব ইন আর রাখা বিরল ধারা হাসত আছে তাহলে সুফি হয় যে হারে আর দেশত হয় যে সুফি হয় যে হারে সোয়াদ দিয়ে সুফি হয় যে মনিত তাসফা বিসিফাতে আহলে সুফা সুফি হয় যে যারা আহলে সুফার গুণে গুণান্বিত উনর মানুষে নচিনে চিনিলে উনত নতা হয় অন্যকে লুকি যাবে লে দিতে হইলে না গাড়িত শাহ সুফি ফিরে কামেল মুর্শিদে বরহক রাহানমায় শরীয়ত তরিকত মুজাদ্দিদ মিল্লত ই লে দিতে হইতে ন সুফি হইবল্লাই শর্ত হইয়ে দে
ইবারে মেনসত তো নসিনা করিব মেনসি যদি ইবারে সিনিয়র ইবারে মিকে আইতো সাথ দয় ইবারে বেশি ইজ্জত করতে সাথ দয় তো লুকি জায়গা করিব সুফি হয় ইবারে সুফি গ্রামে গ্রামে নতায় ঘরে ঘরে নতা হয় ই পুরা থানায় মিলে আতিক্যতা হয় এটা লাই নিজের ভিতর জিয়ান কি আছে নফস জিয়ান সাত দে জিনিস আছে এই আমি ওয়াজ করি আর ওয়াজ চান হাজার হাজার মানুষের চোখ এটা লাইন দিয়ে ক্যামেরা দিয়ে ঘরে দিয়ে ইয়ান বড় রূপ ইসলাহি মাহফিল আতা আগর দিন বাদ দিব লাই এটা ফায়ার সার্ভিসও তো অন্ধরি গেলে গরিবে কি হ্যাঁ ফায়ার সার্ভিসও তো অন্ধরি গেলে নিভাইবে না আল্লাহ বেগুনের হেফাজত করো আমিন হোক তাহলে এক নম্বর হইলাম তো কি অন্তর পরিষ্কার করি বললাই মৃত্যু জিয়ে না জিয়ে আর বেশা বেশি স্মরণ করো আরোগ্য ওষুধ আল্লাহর পয়গাম্বর ফরমাত দে কাসরাতু যিকরিল কাসরাতু তিলাওয়াতিল কোরআন বেশা বেশি কোরআন শরীফের তেলাওয়াত করো এই দুইয়ে নামল দুও ওষুধ তুমি ব্যবহার করো বাজিয়াতুন শুরু করি তো মুগরিবর পরে হুজুরের বয়ান হইব এশারের ফরতুন ফজরের ফরতুন কি করিবেন দে এনে নির্জনে বইয়ের চোখ ফাড়ি 2 মিনিট 3 মিনিট মুরাকাবায়ে মউত করো নিজতুন নিজে প্রশ্ন করো আজিয়ায় বাঁচি আসি দে মেনসি ইজ্জত করের সালামদের সম্মান করের এই মুহূর্তে আর মত গেলই আই আল্লাহরে দাহাত্তির কেম দিল লোক রাহাত নামাজ তো ফরিদ নাও জানি আল্লাহরে দাহাত্তির কেম দিল লোক ফিস্টে কোরআন তো ফরিদ নাও জানি কি লইর আল্লাহর সামনে যাইম এভাবে করি প্রত্যেক দিন নিজে নিজে কল্পনা করন ইয়ানোর নাম মুরাকাবা ইয়ানোর নাম কি মুরাকাবা এই মুরাকাবায়ে মত ইয়ান জিবাই যত বেশি করিব ইয়ান আল্লাহ বয়স নালাগে জোয়ান হল আরো বেশ করো ইয়া মদ জিয়ে না জিয়ে না বয়স নবাসে ফুয়া বুড়া জোয়ান বলি সুজুর হইতে দেবো ফুয়া বুড়া জোয়ান মহাতাল্লাই এক কুফুয়ান ফুয়া বুড়া জোয়ান মহাতাল্লাই এক কুফুয়ান এটা বুড়া 8,000 এলাকাতে ইলেখনো ঘটনা নয় যে বাপে ফুয়াল্লা সাঁদর লইরে জানাজার মাঠত যাত এলে ন দেখুন ওনারা দাদাই নাতিল্লা সাঁদর লই যাত দিলে নেই এটা জোয়ান বুড়া ফুয়া বেগুনে আজিয়াতুন অন্তর্গান পরিষ্কার করি আল্লাহর হাতে লই যাই বললাই এই অন্তরিয়ান পরিষ্কার করি বললাই বেশা বেশি মুরাকাবায়ে মত করো মৃত্যুর কথা স্মরণ করো আল্লাহ তৌফিক তো আমিন কো 2 নম্বর ইয়েতে নিয়মিত কিছু কোরআন শরীফের তেলাওয়াত করো ইবে একেবারে উড়ি গিয়ে দিল লোক ইবাদত বিলুপ্ত গিয়ে দিল লোক ইবাদত একেবারে মুসলমানের খন পরিবারত ফ্যামিলিত ফারা মহল্লাত হনুমিককে নাম নিয়ে সত্যি নফা নজাদ দে ইল্লেকান অবহেলিত ইবাদত দে কোরআন মজিদের তেলাওয়াতের ইবাদত এতাল্লাহ বাফল মুরব্বিয়ল অনরার হাসে সর্বশেষ মেসেজ হইয়ে দে আর বেগুন আসি দে প্রত্যেকজন নিজের ইসলাল্লাহ নিজের সংশোধন হল্লাই অন্তর্গান আরো পরিষ্কার করে আল্লাহর হাসে যাই বললাই এই অন্তর পরিষ্কার হয়ে বললাই আল্লাহর রসুলের ফর্মুলা মতো 2 আমল হইলাম একখান হইয়ে দে বেশা বেশি মৃত্যুর হতা স্মরণ করন 2 নম্বরের মধ্যে নিয়মিত কন্টিনিউ ডেলি কোরআন শরীফের তেলাওয়াত করন আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকরে নিজের আত্মশুদ্ধি তজকিয়া নফস ইসলাহে নফস ইন ঘুরি বললাই অন্তরেরও পরিষ্কার ঘুরি বললাই অন্তর পরিষ্কারে দিল্লাই 2 আমল নিয়মিত ঘুরি বললাই বলে আল্লাহ আর তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।